তো এই খুব ঝামেলা করে, দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখছেন, এত আজব কারখানা, এত ফালতু ফালতু, দেখতে পাচ্ছেন। এই যে নটটা যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে 1 মাস পরে বাড়িতে ফিরছে। দেখেন কি আজব কারখানা। 1 মাস আগে বাড়িতে এসে কোনো কথা নাই, সুদা বাসায় ঢুকছে। দেখেন ওর বাসায় ঢুকছে 1 মাস আগে, হঠাৎ বাড়িতে থেকে হারিয়ে গেছিল, জানি না কোথায় গেছিল, পাই নাই। তো 1 মাস পর দেখেন বাড়িতে এসে ঢুকছে আজকে। তো দেখি বাইরেটার অবস্থা কি আছে, নটটার অবস্থা কি আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাক্কা 1 মাস পরে বাড়িতে ফিরছে। দেখছেন অবস্থাটা, সে কিন্তু অত উড়ো না। হ্যাঁ, হঠাৎ কোথায় গেল, চলে গেল জানি না, ডিম বাচ্চা থেকে। দেখেন চোখটা দেখেন, এটা কিন্তু সে জোড়া ছিল এক সময়, কিন্তু এখন নাই। দেখেন সুদা ওই বাসায় এসে ঢুকছে, যে বাসায় তার জোড়া ছিল ওই বাসায় এসে ঢুকছে, কিন্তু জোড়াটা কিন্তু অন্য ভাইয়ের সাথে এখন জোড়া দিয়ে দেখেন ডিম দিছে। দেখেন যে বাচ্চা তুলছে, কিন্তু এই বাচ্চার গুগল না থাকে থেকে এই চলে গেছিল অন্য ভাইয়ের সাথে জোড়া নিয়ে বাচ্চা করছে। ঠিক আছে, বাচ্চা ফুটছে 1-2 দিন হয়, তা আগের ভিডিওতে দেখাইছিলাম আমি। চিন্তা করেন 1 সপ্তাহ না 1 মাস পরে এই যে গতকাল বাচ্চা দুটা দেখাচ্ছিলাম, এই বাচ্চা দুটা ভিজছে দেখেন। তো আর বর্তমান সুস্থ হয়েছে। দেখেন খাওয়ার জন্য কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছে, খাবার নাই। তো আমি খাবার দেবো আগেদেরকে। কালকা কিন্তু সারাদিন পানিতে ভিজছিল, বুঝছেন। তো পানির যেটা আপনার কাদা ছিল, কাদার মধ্যে পানির যেটা পাতল ছিল, সে জায়গা পড়ে গেছিল, সারাদিন কালকে ভিজছে। তো দেখেন একটু কাদা খাইতে পারেনি, কি অবস্থা হয়ে গেছে, হাল অবস্থা দেখেন কি হয়ে গেছে। তো এখন আমি এদেরকে হালকা পাতলা খাবার দিব, দেখি কি খায় এরা, এদেরকে কি দিলে খায় এরা ভালো হয় দেখি। তো গম দিয়েছিলাম, গম তো খেলো না, তো আমি সর্ষা দিয়ে দেখি কি হয়। আহ দেখতে পাচ্ছেন খাবার জন্য কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছে, কিন্তু খাবার দিতে পারিনি তখন। এই দেখেন এখন দিছি খাবার, কিভাবে খাইতেছে। তো অসুবিধা নেই, বাচ্চারা সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি সুস্থ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই এখন। তো ওই দেখেন, এ কিন্তু একদিনে ভিজা ভাই হাড্ডি বাইরে হয়ে গেছে। এর যেটা হাড্ডি ছিল, এর যেটা অবস্থা ছিল, আমি ভাবছিলাম না যে বাঁচবো, গতকালকে ভাবছিলাম না বাঁচবো। মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে। তো দেখতেছি কি অবস্থা। এই দেখেন, এই দেখেন, এই দেখেন বাচ্চার কোয়ালিটিটা দেখেন, বাচ্চার ঠ্যাঙ্গের মোজাগুলো দেখেন কি পরিণাম দেখেন। এ কিন্তু বাচ্চা দেখেন এখন উড়াল পারতে পারে না, দেখেন কি অবস্থা, কত বড় বড়। কিন্তু একবার দেখেন বুকের খাঁচার হাড্ডি বাইরে হয়ে গেছে, দেখছেন বুকের খাঁচার হাড্ডি বাইরে হয়ে গেছে। মানে একদিনে পানিতে ভিজা এমন অবস্থা হয়ে গেছে, ওটা মানে কর মতো নাই আর। এই যে গিরিবাসের বাচ্চারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই কিন্তু এখন আর বাসায় থাকতে চায় না, একলাই বাইর হয়ে যায়, একলাই হাঁটে। ইডাওয়ান কোনদিন পানিতে পড়ে না পড়ে এরকম রিক্স হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। এই কিন্তু একলাই কিন্তু হাইটে বেড়ায়, দেখতে পাচ্ছেন। আর এমন একটা কবুতর আছে আমার বাড়িতে, যদি কোনো বাচ্চা পড়ে, হ্যাঁ, লগে লগে দেখেন কত ডিস্টার্ব করে। আপনার এই জায়গায় দেখতে পাবেন কিভাবে করে। হ্যাঁ, আপনি একটু থাকেন, এই দেখেন, এই দেখেন, এই যে বাচ্চা কবুতর উপরে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখছেন। এই পায়রাটা দেখছেন অবস্থাটা, দেখছেন, দেখছেন অবস্থাটা। যদি কোনো বাচ্চা কবুতর লগে লগে খালি মাটিতে পড়ে, তার এই অবস্থা হাল করে দেয়। দেখেন প্রত্যেকটা বাচ্চার জন্য, বাচ্চার সাথে এইভাবে করে। তো এই বাচ্চাটা খালি বাইরে হয়, হ্যাঁ, কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। তো এইভাবে তো পায়রা তো ডিস্টার্ব করেই থাকে, কিভাবে পায়রা ডিস্টার্ব করে তা তো দেখলেনি, মুশকিল। দেখেন এই বাসার ডিম সরাই ফেলছি, ডিম নাই, ডিম সরিয়ে ফেলছি, মানে এটা অ্যাকচুয়ালি গ্রিবাস জোড়া হয়েছিল না, জন্য এই ডিমটা আমি সরিয়ে রাখছি। এটা আপনার নটটা ছিল অন্য একটা লোকাল দেশি কবুতরের ছিল, আর মাদিটা ছিল গিরিবাস, ওই জন্য আমি ডিমটা সরিয়ে ফেলছি। ডিমটা আমি অন্য কবুতরের তলে দিয়ে দিচ্ছি, দেখেন। তো এখন আমি এর সাথে গিরিবাসের সাথে জোড়া দিব, দেখি কিভাবে জোড়া দেওয়া যায়। দেখেন ওই গিরিবাসের ডিম কিন্তু এই জায়গায় আমি দিচ্ছি, এই কবুতরের কিন্তু ডিম হয় না, ডিম পারে না। একে দিয়ে অন্য ডিমটাই খালি ফুটানো যায়, কিন্তু মাশাআল্লাহ বিশাল দেহাত। দেখেন পিছাড়িটা দেখেন কিরকম, হ্যাঁ,
36টা, আর নেজের ফোজ যেটা আছে পিছনের ফোজ যেটা আছে 36টা। এই দেখেন, এ কিন্তু অন্য ডিম দিতেছে। হ্যাঁ, মাশাল্লাহ, বাচ্চা ফোটাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের ডিম দেয় না। এই যে কবুতরটার জন্য আমার বাচ্চা কবুতর পালা রিক্স হয়ে গেছে বাড়ির মধ্যে ভাই। যে কোনো বাচ্চা কবুতর বাড়ির নামলেই এ কি করে, হিট করে পিঠে উঠে যায়। পিঠে উঠে গেলে মানে জবরদস্তি যন্ত্রণা দিয়ে থাকে, একদম যন্ত্রণা দিয়ে থাকে, কষ্ট হয়ে গেছে। দেখেন ফির আর একটা জিনিস দেখাই আমি। এই দেখেন, এই যারা বাচ্চা নামে দিলাম, দেখেন কোনো কথা নাই, কোনো কথা নাই, ডাইরেক্ট পুকুরে উঠে ঝাঁপিয়ে উঠে যাবো। দেখছেন, যদি একটা বাচ্চা মাটিতে পড়ে বাসার থেকে, তো এই খুব ঝামেলা করে, দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখছেন, এত আজব কারখানা, এত ফালতু ফালতু, দেখতে পাচ্ছেন। আর মাদিটা কিন্তু ওই যে দেখেন ডিম দিছে, কি সুন্দর ভাবে বসে আছে, বাচ্চা কিন্তু তুলতে পারে না। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, বাচ্চা আদার খাওয়ার জন্য দেখেন কি ভাব করতেছে, দেখেন। আর 1 থেকে 2 দিন খাইতে পারবে। আজকে ডিম হয়তো দেখলাম আমি, বাচ্চা ওঠার সময় এসে গেছে, তো বাচ্চা ওঠার সময় হলে ডিম বাচ্চারা আর আদার খাবে না, এই কবিতরকে আর আদার খাবে না। এই দেখেন, হ্যাঁ, এই বাচ্চাকে আর আদার খাবে না, যে বাচ্চার যে কি অবস্থা হবো দেখতে পারছেন। এই দেখেন লাক্ষা কিভাবে বাচ্চাকে আদার খাওয়ায়, এই দেখেন, দেখতে পারছেন। এই যে, এই দেখেন, এই দেখেন, মানুষগুলো ভয় পায়, দেখেন।